তো নমস্কার ইউটিউববাসী, আজকের এই ভিডিওতে আমরা শিখব 3 গুণা জমি কিভাবে পরিমাপ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখব 3 গুণা জমি কিভাবে পরিমাপ করা হয়। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটি 3 গুণা জমির ছবি আঁকা আছে। যে জমিটির মনে করেন এখান থেকে এখান পর্যন্ত আমরা ফিতা দিই মেপে পেলাম মনে করেন 40 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম মনে করেন এখানে আছে 60 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম মনে করেন এখানে আছে 50 ফুট। তাহলে আমরা দেখব এই যে এরিয়া আছে, এই এরিয়াতে কত স্কোয়ার ফুট জমি আছে এবং এই জমিতে কত কাঠা বা কত শতাংশ জমি আছে। তো বন্ধুরা, বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমি যখন আমরা পরিমাপ করব তখন আমাদের এই সূত্রটি আমাদের জানতে হবে। সূত্রটি হচ্ছে √/s -a s - b s - c। এই সূত্র প্রয়োগ করে আমরা এই জমিনে কত স্কোয়ার ফুট জমি আছে আমরা একদম সহজে বের করব। তো প্রথমে আমরা এই জমিটির এক একটি বাহুর এক একটি নাম দিয়ে দেব। এটি মনে করেন আছে এ বাহু, এটি আছে মনে করেন এখানে বি বাহু, আর এই বাহুটি হচ্ছে মনে করেন এখানে সি বাহু। তো এই সূত্রের মধ্যে দেওয়া আছে √/s s - a s - b s - c। তো এ বি সি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3টি বাহু আছে, আর এই যেখানে এস দেখতে পাচ্ছেন এই এসটি কোথা থেকে এসেছে। প্রথমে আমরা এস এর মান বের করে নিই। তো এস এর মান আমরা এইভাবে বের করব, a + b + c, আর নিচে বসাবো আমরা 2। তো এখানে এর মান পেলাম আমরা 40 যোগ বির মান পেলাম আমরা 60 আর সির মান পেলাম আমরা 50। এই এ বাহু, বি বাহু, সি বাহু, এই 3টি বাহু যদি আমরা যোগ করে হবে 150। নিচে বসাবো 2 দ্বারা যদি আমরা 150কে ভাগ করি তাহলে হবে 75। তো এস এর মান পেলাম আমরা 75। তো বন্ধুরা, ভিডিওটি দেখেন 3 গুণা জমি কিভাবে পরিমাপ করা হয়। তো √/s এর মান পেলাম আমরা 75, এস এর মান পেলাম আমরা আবার 75, মাইনাস এর মান পেলাম আমরা 40, এস এর মান পেলাম আমরা 75, বির মান পেলাম আমরা 60, এস এর মান পেলাম আমরা 75, মাইনাস সির মান পেলাম আমরা 50 সমান এখানে বসাবো আমরা 75, এখানে বসাবো পূরণ। 75 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে থাকবে এখানে 35। এখানে বসাবো পূরণ। 75 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে থাকবে এখানে 15। এখানে বসাবো পূরণ। 75 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে থাকবে এখানে 25। তো এই 4 সংখ্যাটি যদি আমরা গুণ করে হবে 9,84,375। এই সংখ্যাটিকে যদি আমরা √/বার করি তাহলে হবে এখানে 992.16 স্কোয়ার ফুট। তো এই যে জমি দেখতে পাচ্ছেন এই জমিনের টোটাল স্কোয়ার ফুট পেলাম আমরা 999.16 স্কোয়ার ফুট। তো এবার প্রথমে আমরা দেখব এখানে কত শতাংশ জমি আছে। তো এই জমিটির টোটাল স্কোয়ার ফুট পেলাম আমরা 999.16 স্কোয়ার ফুট। এটাকে যদি আমরা 435.6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই জমিনে কত শতাংশ জমি আছে তা বেরিয়ে আসবে। আমরা জানি 435.6 বর্গফুটে হচ্ছে 1 শতাংশ জমি। তো 435.6 দ্বারা যদি আমরা
999.16কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 2.78 শতাংশ। তো এই জমিনে 3.5 শতাংশের একটু বেশি আছে। এবার আমরা দেখব এই জমিনে কত কাঠা জমি আছে। তো এই জমিনে টোটাল স্কোয়ার ফুট পেলাম আমরা 999.16 স্কোয়ার ফুট। এটাকে যদি আমরা 720 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই জমিনে কত কাঠা জমি আছে তা বেরিয়ে আসবে। আমরা জানি 720 বর্গফুটে হচ্ছে 1 কাঠা জমি। তো 720 দ্বারা যদি আমরা 999.16কে যদি ভাগ করি তাহলে হবে 1.38 কাঠা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 3 গুণা জমি কিভাবে পরিমাপ করা হয়। 3 গুণা জমি যখন আপনারা পরিমাপ করবেন তখন আপনারা এই সূত্র ব্যবহার করবেন, √s মাইনাস b s মাইনাস c। প্রথমে আপনারা এক একটি বাহুর এক একটি নাম দিয়ে দেবেন, এ বাহু, বি বাহু, সি বাহু। তারপর এস এর মান প্রথমে আপনারা বের করবেন। তারপর এই সূত্র দ্বারা যদি আপনারা 3 গুণা জমি পরিমাপ করেন তাহলে একদম সহজে 3 গুণা জমির স্কোয়ার ফুট বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 3 গুণা জমি কিভাবে পরিমাপ করা হয়। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।